আমি ওই ঘুষখোরের বাড়িতে যাব না, ওই পাপের বাড়িতে যাব না। আমি তোমার পা ধরছি রানী, আমি তোমার পা ধরছি, আমাকে বাড়ি চলো। আমাদের বাড়ি চলো। পা ধরে নিয়ে টিয়া তো আমার ওকে মারধর করবেন মনে হচ্ছে। না ভাই, আমি আর কখনো কোনোদিনও ওকে মারধর ম্যাডাম আসেন, এটা বাইন্দা থইছি। বেঁধে রেখেছো? হ্যাঁ হ্যাঁ বাইন্দা রাখছি। ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ। এই দারোয়ানের বাচ্চা, তোকে আমি বিশ্বাস করে ভালোবেসে আমার বাড়ির দারোয়ান বানিয়েছিলাম, আমার বাড়িতে চাকরি দিয়েছি। এই চাকরির নমুনা তুই আমার বাড়ির কাজের মেয়েকে নিয়ে ভাগতেছিস কেন? কথা বলিস না কেন? এই দারোয়ানের বাচ্চা, কথা বলিস না কেন? আর এই ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির ঘরে মেয়ে, তুই দারোয়ানের সাথে কেন এরকম ইটিস পিটিস করতেছিস? আর আমি বাড়িতে নাই, আর এই মুহূর্তে তোরা পালাচ্ছিস কেন? কথাবার্তা মুখ সামলায় কথা বলবেন। অসভ্য বাচ্চা, ইটিস পিটিস কারে কয় আবার? বুঝিস না লটর পটর কাহাকে বলে? তুই বুঝিস না? তুই আমার আপনারা বুঝেন, আপনারা বড় লোক মানুষ, আপনারা বুঝেন, আমরা গরিব মানুষ। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, ইতরের বাচ্চা, খয়রাতের বাচ্চা, খয়রাত, তুই আমার মুখে মুখে তর্ক করিস। আর তুই কি বোবা হয়ে গেছিস? কথা বলতে পারতেছিস না এখন? এই অসভ্যর বাচ্চা, প্রেম প্রীতি হচ্ছে তাই না? তোর যদি এতই দরকার হতো, বিয়ে যদি দরকার হতো, তুই আমাকে বলতি ম্যাডাম আমি বিয়ে করব। আর এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে বলতি যে ম্যাডাম আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করতে হবে, বাড়িতে বউ নেই তোর? হ্যাঁ, আপনার কাছে কি কমু? কি কবি মানে? আমি তো তোর ম্যাডাম, আমি তো এই বাড়ি এলই তাই না? আমাকে বলবি না কাকে বলবি? কাকে বলবি তুই? কি বলুম আমি আপনার কাছে? কি বলুম? ওশিক মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে। আপনার কাছে কিছু বললে সেটা শুনেন? শুনি না মানে? শুনি না মানে তুই আমাকে কি বলছিস? আর আমারে দিয়ে এই মেয়েরা দিয়ে আপনি অশ্লীল ভাষায় কথা বলতেছেন। অশ্লীল ভাষায় কথা বলছি মানে? তুই পালাই যাচ্ছিস, আমার চামচারা তোকে ধরছে বাঁধছে, তো এরপর কি প্রমাণ চাস তুই? কি প্রমাণ চাচ্ছিস? হ্যাঁ কি হয়েছে ঘটনা? আরে ভাইয়া, আমরা হচ্ছে চাকরি করি, আমার হাজবেন্ডও চাকরি করে, আমিও চাকরি করি। আর এটা হচ্ছে আমার বাড়ির দারোয়ান, আর এই মেয়েটা হচ্ছে আমার বাড়ির কাজের মেয়ে। বাড়ি ফাঁকা দেখে ওরা দুজনে পালাচ্ছে, প্রেম প্রীতি করে পালাচ্ছে। এটা কি হয়? এই যে আমার লোক সন্দেহ হয়েছিল, আমার সন্দেহ লাগলো কেমন যেন ওরা গাট্টি ফুচকা বানতিছে, আইনটা দেই যে গেট গুট লাগায় পাকতাছে। কি রে পালাইছিস কি জন্য? আমরা পালাইতেছি না। টাকা পয়সা নেছে কোনো? আরে তা আমি কিভাবে বলবো, আমি এখনো রুমেই তো যাই নাই। টাকা পয়সা নেছিস? কিচ্ছু নাই। তাহলে পালাইছিস কেন? পালাইতেছি ও বাড়ি আমাকে ভালো লাগে না। তুই ভালোবাসিস ওরে? না। হ্যাঁ এই মহিলা। আরে ভাই আমরা পালাই না, উনি ওনার বাড়িতে আমরা কাজ করি। এই চুপ চুপ, চল। আমি সিকিউরিটি গার্ড। হ্যাঁ ওই বাড়ির কাজের মেয়ে, আমরা ভাই বোন। আমরা পালামু কিসের জন্য? কিন্তু আমরা হক হালাল পয়সা খাই, 2 নম্বরের পয়সা আমরা খাই না। তার মানে ওই বাড়িতে চাকরি করুন যাবো না কেন? ও বাড়ি একটা পাপের বুড়ি। এই ভাইয়া, ভাই আপনি থামুন, আপনি কোনো কথা বলেন না। এই সাব্বির বান খোলো, চলো এই বাড়িতে চলো। চলো ওই বাড়ি যাব না, ওই পাপের বুড়িতে আমি যাবো না। ওই পাপের বুড়িতে যাবো না, আর আপনাকে টাকা নিয়ে আমার পেটে দিব না। ওই হারাম খাবো না আমরা। মানে বুঝলাম না কি করছিস তোমরা? হারাম খোর। কি হারাম করছে? কোন হারাম করছে? কি হারাম করছে? আপনি হারাম খান না? হয় হারাম খাই। আমরা তার বাড়ি মাথার কাম পায়ে ফেলায় কাম করি। হ্যাঁ, তারা ঘুষ খুল, তার বাবা একজন ঘুষ খায়, তার স্বামী একজন ঘুষ খায়, হ্যাঁ একজন ঘুষ খায়। সব সময় মানুষ টাকা পয়সা নিয়ে আসে যায়। হ্যাঁ, আর তুমি? নামাজ পড়তে দেয় না, ওনার বাড়িতে কাজ কাম করি, নামাজ কালাম পড়তে দেয় না, এইজন্য ওনার বাড়িতে কাজ করব না। নামাজ কালামও পড়তে দেয় না? না, নামাজ কালাম পড়তে দেয় না আমাগরি। ভাই নামাজ পড়ে কি হবো? ভাই নামাজ পড়ে সময় লস। নিজেই নামাজ পড়ে না, অত সাম করে নামাজ। ভাই নামাজ বাদ দিয়ে এরে কয় কি কয় নামাজ বাদ দিয়ে তোকে প্লেট দুবি আমার কাছে আসবো। আমি ওই ঘুষখোরের বাড়িতে যাব না, ওই পাপের বাড়িতে যাব না। আমি তোমার পা ধরছি রানী, আমি তোমার পা ধরছি, আমাকে বাড়ি চলো। আমাদের বাড়ি চলো। পা ধরে নিয়ে টিয়া তো আমার ওকে মারধর করবেন মনে হচ্ছে। না ভাই, আমি আর কখনো কোনোদিনও ওকে মারধর করব না। আপনারা নামাজ কালাম পড়েন না, ঘুষ খান, আপনার কোনো ঈমান আছে? ভাই ইমান ছিল না ঠিক আছে, কিন্তু এই দারোয়ান আর আমার বাড়ির কাজের মেয়ে আমার ইমান চোখ খুলে দিছে। আমি এখন থেকে কোনো ঘুষ খাবো না, প্লাস আমার স্বামীকেও খেতে দেবো না। আমার 4 দেওয়ালের মাঝে কোনো অবৈধ টাকা আসবে না। অন্য কোনো কাজের মেয়ে না, অন্য কোনো না, আমি কাজের মেয়ে আর দারোয়ান কোথাও পাবো না ভাই। আমি এই পর্যন্ত 15 থেকে 20টা কাজের মেয়ে আর দারোয়ান নিয়োগ করছি, ওরা 1 মাসের বেশি থাকে না বাবা। আপনার বাড়ি থাকে না? না ভাই কি লেগে থাকে না? কি লেগে থাকে না? এই যে এরকম করে নামাজ কালাম পড়তে দেয় না, ঠিক মতো খাবার দেয় না, মারধর করে, বেতনও দেয় না ঠিক মতো। বেতনও দেয় না। আমি এখন থেকে এগুলি সব বাদ দিয়ে দেবো। চলো ভাই চলো চলো। না না ওটা যাবে না। না ভাই আমি কানে ধরছি, আমি কখনো অবৈধ টাকা দেব না। ওনাকে যাবি না, আমি নিলাম। আপনি যাইয়া 1 মাস আপনার বাড়িতে কাজ করবেন, আর আপনার স্বামীরে গেটে দাঁড়াই দিবেন দারোয়ানি চাকরি কতটা কষ্ট, আর কাজের মায়ের কাজ করা কতটা কষ্ট, এটা আপনি আগে বুঝবেন।
জানবেন, তারপরে নিতে আসবেন, তারপরে দেবো। ভাই না না না, লাগলে অগ বেতন 1 মাসের আমি দেবো। কি ভাই, কি কও? হ্যাঁ, ঠিক আছে আমরা জামিন নেবো, কিন্তু তুমি যে বাড়িতে 1 মাস কাম করবা, কাম করে আসবা, কাজের মায়ের কাজ, নিজের বাড়ি নিজে, আর তোমার স্বামীরে গেটে দেবা দারোয়ানি। যাবে না ওরা? আমার দিকে যাবা, তোমরা যাবা না? হ্যাঁ না, আমরা যাব না। আপনি কথা দিলেন তো 1 মাস পরে আমাদের বাড়িতে যাবে তো? হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে, এই 1 মাস বাড়ির যাবতীয় কাজ আমি সব করব, আর দারোয়ানের ডিউটিটা আমার হাজবেন্ডকে দিয়ে আমি করাবো। কিন্তু তারপর তোমরা আসো বোন। 1 মাস আগে করেন, বোঝেন আগে কষ্টটা কত বড়, বুঝেন আচ্ছা না? ঠিক আছে, জানতে যোগাযোগ রাখো আমার সাথে কিন্তু। আচ্ছা ঠিক আছে, 1 মাস হোক, এই 1 মাস পরে এই মহিলা নিজে কাজ কাম করে আসুক, তারপরে বোঝা যাবে যে আসলে এই মহিলা ভালো হয়েছে কিনা। ভাইয়া 1 মাস তো শেষ, আজকে আসছি, আজকে কি কাজের মেয়েকে প্লাস দারোয়ানকে দেওয়া যাবে আমার সাথে? আপনার স্বামী আসতো, আপনার স্বামীর কাছে দিতাম। না, আমার হাজবেন্ড কি হজ করতে গেছে। হজ করতে গেছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হজ করতে গেল কি মনে করিয়া? আসলে উনি 1টা মাস এই দারোয়ানের ডিউটি করে না, অনেকটা বুঝতে পেরেছে দারোয়ানের চাকরিটা কি, গরিবরা কতটা কষ্ট করে, এর জন্য উনি ভালো হয়ে হজে গেছে। আর আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, প্লাস গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করি, বাসার সব কাজ করে। আমিও বুঝতে পারলাম যারা গরিব আছে বাসা বাড়িতে কাজ করে তাদের কষ্ট কাহাকে বলে। মানে থালা বাসন মাজা কত কষ্ট, বুঝতে পারছেন আপনি? থালা বাসন প্লাস ভাইয়া আমার ফ্যামিলির যত কাপড় চোপড় সব আমি নিজের হাতে কাচছি, অনেক কষ্ট। এই 3 পিস কিরা দিল তোমারে? আমার ম্যাডাম দিছে ভাইয়া। 3 পিস নিয়েছেন ওর জন্য? হ্যাঁ হ্যাঁ, তাইলে বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে তোমরাই তো চোখ খুলে দিলে তার। হ্যাঁ নাকি? অবশ্যই দারোয়ান আর কাজের মেয়ের জন্য আজকে আমরা অনেকটা সৎ পথে চলে আসছি, প্লাস নামাজ পড়তেছি, খুব ভালো হয়েছে। এই জন্য একটা কথা হলো, সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। দারোয়ান হোক আর কাজের মেয়ে হোক আর সিকিউরিটি গার্ড হোক আর চাকর হোক আর যারা হোক, তাদের মন যদি ভালো হয়, তারা যদি ভালো থাকে, তাদের মালিক মাহাজন বন্ধু ভালো হয়ে যায়। আর দেশের জনগণ আমরা যদি সবাই ভালো হই, তাহলে দেশের সরকার শুদ্ধ ভালো হয়ে যাবে, দেশের জনগণ সবাই ভালো হয়ে যান। বুঝতে তো পারলেন? পুরা দেশের মানুষ যদি ভালো হয়ে যায়, আমরা সরকার ভালো হইতে বাধ্য।